বীরভূমে জমি জীবন জীবিকা প্রকৃতি বাঁচাও মহাসভার পক্ষ থেকে ডেপুটেশন এসডিও অফিসে। আজ মঙ্গলবার বীরভূমের আদিবাসী সংগঠনের পক্ষ থেকে তাদের জমি সংক্রমণ বিষয় নিয়ে একটি মিছিল করা হয়। মিছিলটি এসে এসডিও অফিসের সামনে শেষ হয়। কিছুক্ষণ অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর তাদের সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবি, দিনের পর দিন তাদের জমি অন্যরা কিভাবে লিখে নিচ্ছে, খাস জমির পাট্টা দেওয়া হচ্ছে কিভাবে ও আবাস যোজনায় বাড়ি থেকে বঞ্চিত হচ্ছে এবং আরও অন্যান্য দাবি দাওয়া নিয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রধান দাবি হচ্ছে বেআইনি খাদান বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পাথর শিল্প অঞ্চলে যেটা পরিবেশ দূষণতা হচ্ছে সেটা সরকারিভাবে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। দ্বিতীয় হচ্ছে যে আদিবাসী এলাকাতে যে ধুলো যেটা উড়ছে, কোনো রকম জলের কোনো ব্যবস্থা হচ্ছে না। আদিবাসী গ্রামে আপনি যান, কোনো রাস্তাই নেই আজ পর্যন্ত। আদিবাসীদের যেটা এসটি সার্টিফিকেট যেটা সমস্যা যেটা হচ্ছে, আদিবাসীরা কিন্তু এসটি সার্টিফিকেট যেটা করতে গিয়ে ওদেরকে বিভিন্ন রকম প্রশাসন থেকে বলা হয় আপনারা 50 সাল আগেকার যে দলিলটা সেটা দিতে হবে, কিন্তু আদিবাসীদের এমন অবস্থা যে বাবার এটা আধার কার্ড থাকলে সেটাও হারিয়ে যায়, এমন অবস্থা। আদিবাসীদের গ্রামে গেলে দেখবেন আপনারা কোনো রকমভাবে আজ পর্যন্ত আবাস যোজনার তালিকাতে সব ব্যক্তির নাম নেই। যাতে আবাস তালিকাতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়, সের জন্য আমরা দাবি দেওয়া আজকে করছি। সেটা প্রশাসন বলতে পারবে। বহুবার জানিয়েছি, আমরা তো প্রশাসনের কাছে এসে কোনো রকম প্রশাসনের কাছে সহযোগিতা আমরা পাই না। কোনো অফিসারের কাছে আমরা গেলে আমাদেরকে সহজে ঢুকতে দেয় না। তো আদিবাসী মানুষ আজকে এইভাবে বঞ্চিত লাঞ্ছনা কেন হয়েছে আজকে? কারণ প্রশাসনরা ঠিকঠাকভাবে কথা বলে না আজ পর্যন্ত। অতদিন আগে ভারত স্বাধীনতা হয়েছে, আজ পর্যন্ত আদিবাসীরা এখনও ভালোভাবে সরহা পায় না। আদিবাসীদের ওপরে যেটা হচ্ছে সরকারি খাস জমির ওপরে আদিবাসীরা যে দখল জোর করে উচ্ছেদ করা হচ্ছে আজকে। প্রশাসনকে যদি আমরা জানাই, কোনো রকমভাবে আজ পর্যন্ত ইনকোয়ারি হয় না। এইভাবে আমাদের কাছে বহু ফাইল আছে, বহুবার আমরা এসডিও সাহেবকে ডিএম সাহেবকেও জানিয়েছি, কোনো রকম সহযোগিতা হয় না। পাট্টার জন্য যে আদিবাসীরা দরখাস্ত করেন, আদিবাসীরা যে দরখাস্ত করেন সেটা বছর সার বছর লাগে। আর কোনো কোম্পানি যদি দরখাস্ত করে 1 মাসও লাগে না, সেটা 15 থেকে 1 মাসের মধ্যে হয়ে যায়। এই সরকার আসার পরে কি আপনাদের কোনো উন্নতি হয়নি? উন্নতি আর কী বলবো, সেটা আপনারা সবই বুঝতেই পাচ্ছেন। নতুন করে বলার মতন কোনো জায়গাই নেই। মানে সরকারের কাছ থেকে কি আপনারা বঞ্চিত এখনো? বঞ্চিত তো হয়ে আছি, তার জন্য তো আমাদের ডেপুটেশন আজকে। আবাস যোজনার বাড়ি কারা দিচ্ছে? কারা দিচ্ছে না, যখন যারা এখন প্রশাসন জায়গায় আছেন তারা দিচ্ছে না। এরপরে কি আপনারা বৃহত্তর আন্দোলন? হ্যাঁ, বৃহত্তর আন্দোলন তো নামবো। আজকে এসডি সাহেবকে জানিয়েছি, এরপরে ডিএম সাহেবকে জানাবো, দরকার হলে আবার চিফ সেক্রেটারির কাছে যাবো। কি নাম আপনি? আমার নাম হচ্ছে ভীম বাস্কি। কি পদে আছে? আমি বীরভূম জেলার সভাপতি।